মাছ ডিম মাংস খেতে একবার ভালো না লাগলে একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বেসন পোস্ত রেসিপি। বেসন দিয়ে ছোট ছোট বড়া করব, সেটা দিয়ে আমি আজকে পোস্ত দিয়ে বানাবো। আগে বেসনটা নিয়ে নিলাম, এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এরপরে এতে 1 চামচ লবণ দিলাম, তাতে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর কিচ্ছু দেবো না। এটাকে আগে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব পাতলা ব্যাটারটা হবে না, আর খুব মিডিয়ামও হবে না, একটু নিয়ে থাকবে ব্যাটারটা। দেখুন আমি এরকম করে ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছি, তাতে না বেসনগুলো ভালো ফুলে যায় আর খুব নরম হয়। এরপর আরেকটা আমি মিক্সিং জারেতে আমি কিছু পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নেব। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। এরপর আরেকটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি পোস্ত নিচ্ছি। এখানে 4 চামচের মতো পোস্তটাকে আমি ভালো করে শুকনো আগে ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এটা সর্ষের তেলে করব, বড়াগুলো সর্ষের তেলেই ভাজবো। আপনারা যদি সর্ষের তেলে ভাজেন খুব ভালো হয়। দেখুন ব্যাটারটা দেখুন কীরকম করেছি, ভীষণ পাতলাও নয় আর ভীষণ মিডিয়াম ইয়েও নয়, তার মিডিয়ামের থেকে একটু হালকা টাইট রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এরকম ছোট ছোট বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করেই দিচ্ছি, কারণ এগুলো যখন আমি পোস্তটা বানাবো না খুব বড় বড় হয়ে যাবে একটু জলে দিলেই। উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আপনারা একবারটি এরকম করে বানিয়ে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে খেতে। আমার তো ভালো লাগেই, আমি এটা মাঝে মাঝেই বানিয়ে খাই। একবার মাছ মাংস ডিম খেতে খুব একটা ভালো লাগে না, তখন এরকম বেসন পোস্ত করে নিই, এটা খুব সুন্দর লাগে খেতে। দেখুন বড়াগুলো ভাজা কমপ্লিট। এরপরে আমি তুলে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে কী হবে ভেতরটা কুক হবে। আর যদি আপনি হাই ফ্লেমে ভেজে নেন তাহলে ভেতরটা কুক হবে না, কাঁচা থেকে যাবে, সেই জিনিস ভালো লাগবে না খেতে। এবার তেলটা চেঞ্জ করে দিলাম, 1 ড্রপও আমি তেল এখানে রাখলাম না, দেখতেই পাচ্ছেন। এরপরে তেলটাকে সরিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এখানেও আমি 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হয়, সেটাই ভালো লাগে খেতে। এরপরে ফুটতে যেতেই জলটা, এরপরে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। দেখুন হয়ে গেছে আমার। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে পোস্তটা দিয়ে দিচ্ছি, কারণ গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে পোস্তটা না মানে ভালো ওর সঙ্গে মিশে যায়। আর পোস্ত দিয়ে অবশ্যই আপনাদেরকে আর একটা কথা বলে দিই, পোস্ত দিয়ে বেশিক্ষণ এটা কুক করা চলবে না। 2-3 মিনিট একটু হালকা ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবেন। দেখুন আমি সেম প্রসেসে করে নিলাম। আমার পোস্তটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। দেখুন তৈরি হয়ে গেল বেসন পোস্ত। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এরকম। আশা করছি সবারই ভালো লাগবে। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।